হে গাইস, গুড মর্নিং। থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আমরা যাচ্ছি শান্তিনিকেতন। তো এখন কটা বাজে? 5:55। আমরা একটু পরে বেরোবো। শিয়ালদা স্টেশন থেকে ট্রেন আছে 7:15 7:20 এরকম, দেখা যাবে। না, হ্যালো, চলো আমরা বেরিয়ে পড়লাম। দিদারা আর মাসিমণিরাও যাচ্ছে আমাদের সাথে। হ্যালো। স্টেশন পৌঁছে গেছি, এটা আমাদের ট্রেন। ট্রেন একদম এক্স্যাক্ট টাইমে ছেড়েছে, দেখি এবার কটার সময় পৌঁছায়। So after 3 hours of journey আমরা পৌঁছে গেছি শান্তিনিকেতন। হ্যালো হ্যালো বলো, হ্যালো বলো, হ্যালো বলো। শান্তিনিকেতন চলে এসেছি। হ্যালো হ্যালো। আমরা এখন একটা হোটেলের সামনে দাঁড়িয়ে আছি, দেখছে বাবারা গেছে, যদি হয়ে যায় তো চলে যাব। খুব গরম গাইজ এখানে, মানে খুবই গরম। তাও বৃষ্টি হয়েছে কদিন, তাও গরম। এই যে এরা বসে এখানে দাঁড়িয়ে আছি আমরা লাগেজ নিয়ে। এটা হোটেল আনন্দ লজ। আগের হোটেলটা বাথরুম খুবই বাজে ছিল, আপনারা প্লিজ যাবেন না ওই হোটেলে, আর দামও বেশি নিচ্ছিল। এখন আমি আর একটা হোটেলের ছাদে দাঁড়িয়ে আছি, এটা আপনাদের দেখাচ্ছি। এই হোটেলটা বেশ বড়, আর আমি রুম ট্যুর করে দেব। তো এখানে রুম ট্যুর করার আগে এরা সব এসে বসে গেছে, এত হাঁপিয়ে গেছে এরা। এখানে একটা বেড, ওইখানে একটা বেড। এটা হচ্ছে মহিলাগণের রুম, ছেলেদেরটা আলাদা, এটা বাথরুম। এখানে আমার এই বেডটা খুবই পছন্দ হয়েছে, সুন্দর বেশ, ছোটোখাটোর মধ্যে। অ্যান্ড দিস ইজ মি। তো আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা বেরিয়ে পড়বো ঘুরতে। তো অনেক জায়গায় ঘোরা যাচ্ছে, শান্তিনিকেতনের কিছু মেন স্পটে আমরা ঘুরতে যাব। আমরা টোটো করে বেরিয়ে পড়েছি। এখন আমরা কোথায় যাচ্ছি জিজ্ঞেস করতে, কোথায় যাচ্ছি আমরা? রাজবাড়ি যাচ্ছি। সো দেখতে থাকো। এখানে মিষ্টি, বাবাই দাদা, চিনি, সাথে আছে তোতন বাবু। তোতন বাবু। This is the view. এদের টোটোটা পিছনে ওইখানে আসছে। সো রাজবাড়িটা, এখানে ওরা বলছে যে রানী রাসমণির শুটিংটা হয়েছিল। এই যে মাদের চলে এসছে। হ্যাঁ, ঢাকের তালে এই গানের শ্যুটটাও হয়েছে। ও আচ্ছা, বাহ, কি সুন্দর দেখতে। রাজবাড়ির ভিতরটা দেখাচ্ছি সবাইকে। এইটা হলো উপরে, এটা হলো নিচে। এখানে আমি কিছু ভিডিও বানালাম। আমরা রাজবাড়ি ঘোরার পরে এখন আমরা এসে শিল্পগ্রামে। এর ভিতরে যেতে হবে এখন। খুব সুন্দর আমি দেখতে পাচ্ছি পেন্টিং, এই সামনে থেকেই শুরু হয়ে গেছে। ভিতরে তো আরোই পেন্টিং দেখতে পাবো, কিন্তু তোমাদের টিকিট কাটতে হবে। তো 12 ইয়ার্সের ওপরে যারা স্টুডেন্টস তাদের আই কার্ড ক্যারি করবে। আমি ক্যারি করিনি, পিকচার থাকলে হবে মোবাইলে, কারণ এখানে দেখালে কিন্তু ওরা ডিসকাউন্ট দেয়। চলো আমরা ঢুকি ভিতরে। আগে যখন আমরা একবার এখানে এসেছিলাম তখন এগুলোর কাজ চলছিল, এখন আমি দেখতে পাচ্ছি মানে সবই প্রায় হয়ে গেছে।
শান্তিনিকেতনের আবহাওয়াটাই খুব সুন্দর, একটা আলাদা। এখানে যতই দেখো তার শেষ নেই, আর্টের কোনোদিনও শেষ হয় না। বাড়িগুলোতে এত সুন্দর পেন্টিং করা, খুব সুন্দর। নড়ছে প্রচুর, চালিয়ে দিচ্ছি। আরে বললাম তো আমরা শিল্পগ্রাম থেকে ঘুরে ভিডিও বানিয়ে অনেক ফটো তুলে এবারে আমরা যাবো লাঞ্চ করতে। কটা বাজে এখন? এখন বাজে 2:16। সো এবারে পারফেক্ট টাইম লাঞ্চ করার। ঠিক আছে, এখানে দ্য ফেমাস বটগাছ। এখানে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর বসে পড়াতেন। দ্য ফেমাস তাল গাছ। লাঞ্চ করার সময় আর ব্লগ করা হয়নি, তাই নেক্সট স্পটটাই দেখাচ্ছি। এখন আমরা একটা জায়গায় এসেছি যেখানে বাহার শুটিং হয়েছিল। এটা হচ্ছে বাহাগ্রামের ঠিক শুরুতেই। বাহাগ্রামের ভিডিও বানিয়েছি বলে এটাতে আর দিলাম না। আমরা বাহাগ্রাম ঘুরলে এবারে আমরা হাটে যাব, যেটা আমাদের লাস্ট স্পট হবে আজকের। আমরা হাটে চলে এসেছি, সোনাঝুরির হাট। খুশ হবে। অনেক কেনাকাটা হবে এবার, মারা তো সব কেনাকাটায় ব্যস্ত হয়ে যাবে। ক্যামেরাম্যান ইজ হিয়ার। সিনেমেটিকটা হবে আমাদের। ইয়েস, সবাই নন্দুর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাই ওর বাবাই দাদা ফটো, অরিজিৎ ফটোগ্রাফি চ্যানেল বাবাই দাদা সাবস্ক্রাইব করবে অবশ্যই। হাটের জিনিসপত্রের কিছু কালেকশন ক্যাপচার করার চেষ্টা করেছি। এখান থেকে আমি একটা হারও কিনেছি। হাট শুরু হওয়ার সামনেই একদম এই দোকানটা পড়বে। এখানে সব পাঞ্জাবির কালেকশন, ছেলেদেরও ভালো ভালো কালেকশন আছে। ডিফারেন্ট কাইন্ডস অফ ব্যাগস, চুড়ি তো থাকবেই। হাটে কিন্তু বার্গেনিং করতেই হবে। ওরা ট্যুরিস্ট দেখে দাম বাড়িয়ে বলে, কিন্তু আপনারা আপনাদের মানে একটা রেঞ্জ অনুযায়ী দাম ওনাদের কাছে বলবেন। শাড়ির কালেকশনস খুব সুন্দর ওখানে। এই যে শাড়িটা দেখাচ্ছি, এই শাড়িটাও খুবই সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছিল। এটা হচ্ছে পোড়া মাটির গলার হার। আমার মায়ের খুবই শখ এগুলো নেবে। মানে শাড়ির কালেকশন দেখে আমি পাগল হয়ে যাচ্ছি, এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশন। দিদি পাগল হয়ে গেছে শাড়ি কালেকশন দেখে। দারুণ, মানে সেই কেনাকাটি করে চোখের অবস্থা, থ্যাংক ইউ, মুখ চোখের অবস্থা খুবই খারাপ। এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি, আমাদের কেনাকাটি হয়ে গেছে এতক্ষণ ধরে, 2-3 ঘন্টা ধরে শুধু কেনাকাটি চলে। We are back to our hotel room. পুরো সব দিনটা ঘোরার পরে খুব টায়ার্ড লাগছে। এবারে যাব ঘরে, একটু খাওয়া দাওয়া করে একদম রেস্ট নেব। কালকে সকালবেলায় আবার শুরু। এটা আমরা ডিনার করছি। আমরা ব্লগ এখানেই শেষ করছি। দি এন্ড। বাই বাই বল। বাই বাই।